ঘোষণা করেছিলেন আগেই। বৃহস্পতিবার আদেশনামায় স্বাক্ষর করে তা কার্যকরও করলেন। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বন্ধ হয়ে গেল আমেরিকার শিক্ষা দফতরটাই। আর এই নির্দেশ কার্যকর হওয়ার ফলে শিক্ষার খাতে আর কোনো ব্যয় বরাদ্দ করবে না আমেরিকার কেন্দ্রীয় প্রশাসন। এর ফলে সরকারি অনুদানের উপর নির্ভরশীল শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিপদে পড়ল বলেই মনে করা হচ্ছে। পরবর্তীত পরিস্থিতি শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেবার ভার ফের তুলে দেওয়া হচ্ছে আমেরিকার প্রদেশগুলির উপর। স্থানীয় প্রশাসনই এবার আমেরিকা শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে মাথা ঘামাবে। 1979 সালে আমেরিকার শিক্ষা দপ্তরকে কেন্দ্রীয় প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হয়েছিল। এবার সেই দপ্তরেই তালা ঝোলালেন ট্রাম্প। বৃহস্পতিবার আদেশনামায় সই করে ট্রাম্প জানিয়েছেন, আমরা শিক্ষা দপ্তর বন্ধ করতে চলেছি, যত দ্রুত সম্ভব এটা হবে। আর এই দপ্তর রেখে ভালো কিছু হচ্ছিল না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আমেরিকার শিক্ষা সংক্রান্ত বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ভার তিনি তুলে দিচ্ছেন প্রদেশগুলির হাতে। আমেরিকার প্রচলিত বিধি অনুযায়ী মার্কিন কংগ্রেস বা আইনসভার অনুমতি ব্যতীত কোনো প্রশাসনিক দপ্তর খোলা বা বন্ধ করা যায় না। কিন্তু প্রেসিডেন্ট আদেশনামায় স্বাক্ষর করলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীদের বেতন এবং অন্য ব্যয় বরাদ্দ বন্ধ হয়ে যায়। আমেরিকার এই দপ্তরে এতদিন 4200 জনের বেশি কাজ করতেন। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে সম্প্রতি এই দপ্তরের জন্য 25,000 কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 22 লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়। এবার এই বরাদ্দই বন্ধ হতে চলেছে। দ্বিতীয়বার আমেরিকায় প্রেসিডেন্ট হয়ে প্রশাসনিক ব্যয়ে লাগাম পড়ানোর কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মনে করা হচ্ছে সেই পরিকল্পনারই অংশ শিক্ষা দপ্তর বন্ধ করে দেওয়া। নির্বাচনী প্রচারেও এই দপ্তর বন্ধ করার প্রতিশ্রুতি শুনিয়েছিলেন তিনি। গত ফেব্রুয়ারি মাসে জানিয়েছিলেন দ্রুতই তিনি এই কাজ সারতে চান। কোনো সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে প্রথমবার প্রেসিডেন্ট হয়েই শিক্ষা দপ্তরে তালা ঝোলাতে চেয়েছিলেন ট্রাম্প, কিন্তু প্রশাসনিক জটিলতায় সেবার এই কাজ করতে পারেননি তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।